হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের শেখাবো বিভক্তি। জীবনে আমরা হতাশ হয়ে অনেক সময় বলি, আমাকে দিয়ে কিছু হবে না। আসলে জীবনে হতাশ আসলে এটা বলা হয় যে আমাকে দিয়ে কিছু হবে না। যদি বলা হয় আমি কিছু হবে না, তাহলে কি বাক্যটা সঠিক হলো? বাক্যটা কিন্তু সঠিক হলো না। তাহলে বাক্যটা সঠিক হতে হলে দিতে হবে আমাকে দিয়ে কিছু হবে না, এটা বলতে হবে। বাক্যে দুটি শব্দের মধ্যে মিল করার জন্য আমাদের বিভক্তি আনতে হয়। গাছ পাতা পড়ে, এখন গাছ পাতা পড়ে এটা দ্বারাই কি বিভক্তি হলো? হলো না। এখন হচ্ছে গাছ হতে, গাছ থেকে পাতা পড়ে, এটা দ্বারাই বাক্যটি পূর্ণ হলো। ছুটিতে আমি বাড়ি যাব, এখানে কি বাক্যটা পূর্ণতা পেল? যদি আমরা গ্রীষ্মের যোগ করি তখন কিন্তু বাক্যটা পূর্ণতা পাবে। যেমন গ্রীষ্মের ছুটিতে আমি, চলো আমরা শিখে নেই বিভক্তি কি। বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক বা অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে আমরা বিভক্তি বলি। যে সকল বর্ণ যুক্ত হয় তাকে আমরা বিভক্তি বলবো। বিভক্তি হচ্ছে এমন একটি ধারণা যা একটি বাক্যকে আরও বেশি অর্থবহ করে তোলে। যেমন হচ্ছে আমরা একটা উদাহরণ দ্বারাই দেখি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখন হচ্ছে দেখাচ্ছে, কোনো বিভক্তি নেই। কোনো বিভক্তি না থাকলে এখানে মা শূন্য বিভক্তি। কোনো বিভক্তি আমরা যদি খুঁজে না পাই তখন হচ্ছে শূন্য বিভক্তি। এখানে শিশুকে, শিশুকে যেটা যে শব্দটি আছে কে, এখানে যদি শুধু শিশু দেওয়া হতো, এখন মা শিশুকে, শিশুকে যে শব্দটি রয়েছে সেখানে শিশু কে আছে, এখানে কেটাই হচ্ছে বিভক্তি। বিভক্তি শিশু। চাঁদ, চাঁদ যেটা আছে সেখানে কিন্তু আপনার কোনো বিভক্তি নেই। চাঁদ হচ্ছে মূল শব্দ, এখানে বাড়তি কিছু যোগ করা হয়নি। যেমন শিশু কে যোগ করা হয়েছিল, এখানে চাঁদ যেটি শব্দটি আছে, এখানে চাঁদ শব্দটি কে, চাঁদ শব্দটি মূল শব্দ। তাহলে দ্বিতীয় বিভক্তি শিশু কে, এখানে কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। আর চাঁদ তো যে শব্দটি আছে ওটা হচ্ছে মূল, এখানে কোনো বিভক্তি নেই। বিভক্তি না থাকলে তাহলে আমরা কি ধরবো, মা শব্দটি ছিল শূন্য বিভক্তি, তাহলে চাঁদও হবে শূন্য বিভক্তি। এভাবে আমরা বিভক্তি, তাহলে চাঁদ হবে শূন্য বিভক্তি। এখানে সমস্ত বিভক্তিগুলো লিখে দেওয়া হলো।